আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনার সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো এটি দুর্ঘটনা হয়েছে আমার ফার্মে, এর জন্য আমার মুরগি আপনাদের এখানে কোনো মুরগি দেখাতে পারছি না, কারণ মুরগিগুলো ব্লাড ফ্লুতে মুরগি মারা গেছে, কিছু মুরগি মারা গেছে, কিছু মুরগি কেটে ফেলা হয়েছে। এর জন্য আর কি মুরগির ঘর পুরোটা আমি পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করার পরবর্তীতে প্রায় 7-8 দিন জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এখন আমি চুন দিয়ে এবং ব্লিচিং পাউডার দিয়ে ঘরটি পরিষ্কার করব, কারণ মুরগির পালা কোনো মতে ছেড়ে দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নেয় মানুষকে। পরীক্ষায় যদি একবার উত্তীর্ণ করেন, তারপরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন। এর জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। তো এই যে আমি ব্লিচিং পাউডার নিয়ে এসেছি। আমি আমার ঘরটি মোটামুটি 80 ফিটের মতো, 80 স্কোয়ার ফিট। এর জন্য আমি 100 স্কোয়ার ফিটের বর্গ ফুটে যা লাগে তাই আমি ব্যবহার করবো। এখানে আমি 10 লিটার পানি নিয়েছি। 10 লিটার পানিতে 100 গ্রাম ব্লিচিং পাউডার এবং 1 কেজি চুন ব্যবহার করে তারপর আমি জীবাণুনাশক স্প্রে তো পাশাপাশি করছি। আর এগুলো দিয়ে আমি মোটামুটি 1 মাস খালি রাখবো। পরবর্তীতে আমি মুরগি আবার নতুন করে উঠাবো। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এবার আমি কীভাবে মুরগি উঠাবো, কী মুরগি উঠাবো, এবারও কি শুধু দেশি মুরগি নিয়ে কাজ করব নাকি আর অন্যান্য মুরগি উঠাবো, তো এই নিয়ে বিস্তারিত এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আপনারা। আর এবার আমি সামান্য অল্প কিছু দেশি মুরগি উঠাবো, কারণ বেশি মুরগি উঠানোর পরবর্তীতে লাভ কমই হয়। তাই জন্য আমি 30 থেকে 35টা মুরগি এবং 8 থেকে 10টা মোরগ দিয়ে আমি এবার নতুন করে শুরু করবো, আর নতুন সিস্টেমে মুরগি পালন করা শুরু করব। এতদিন আমরা ছেলে মুরগি পালন করতাম, এখন আমি প্যারেন্টসগুলো সব খাঁচাতে আবদ্ধ করে মুরগি পালন করব। এটি আপনারা নতুনভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলটা এখন মতো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখুন, আলহামদুলিল্লাহ চুন দিয়ে পুরো রুমকে আমি ভিজিয়ে নিলাম। তো চুন এভাবে থাকবে মোটামুটি 1 মাস, চুন এভাবে রেখে দেবো। পরবর্তীতে আমি নতুন করে মুরগি উঠাবো এই রুমে। তো আপনারা যাদের মুরগি মারা গেছে, আপনারা সকলে আপনাদের মুরগির ঘর বা মুরগির খোয়ার বা মুরগির খুঁটি আপনারা যাই বলে থাকুন, এগুলো আপনারা ভালোভাবে জীবাণুমুক্ত করে অন্তত 1-1.5 মাস গ্যাপ দিয়ে পরবর্তীতে নতুন করে মুরগি উঠাবেন। নাহলে আপনার এখানে ব্লাড ফ্লু ভাইরাসটি আপনার এখানে এখন আপনার মুরগির কোনো ক্ষতি করবে না। পরবর্তীতে তা আবার পরের বছর আবার এভাবে মুরগি মারবে। এর জন্য আপনারা নিরাশ না হয়ে মুরগির ঘর ভালোভাবে জীবাণুমুক্ত করে পরবর্তীতে আবার নতুন করে মুরগি পালন করা শুরু করুন। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আল্লাহ হাফেজ।